আসসালামু আলাইকুম। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও আর্থসামাজিক সমস্যার কারণে ইরানে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানে তাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। তাহলে ইরানের সরকার পরিচালিত সমস্যার কারণে মুদ্রাস্ফীতি বা আর্থসামাজিক সমস্যা হচ্ছে কিনা, না আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের নিষেধাজ্ঞার কারণে ইরানে মুদ্রাস্ফীতি ও আর্থসামাজিক সমস্যা হচ্ছে কিনা মতামত। নিষেধাজ্ঞা দিয়ে এবং বিভিন্ন ব্যবসার ক্ষতি করে আবার যদি বলে ইরানে বিক্ষোভ দেখা দিলে সেই বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে যদি বিবৃতি দেয়, তাহলে ভাবুন কতটুকু সত্য। আমরা জানি আমেরিকা গণতন্ত্রের প্রচারক, মানবাধিকারের প্রচারক, সম্প্রীতির প্রচারক। ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্রের পক্ষের শক্তি, মানবাধিকারের শক্তি, সম্প্রীতির শক্তি। ব্রিটেন যুক্তরাজ্য গণতন্ত্রের সূতিকাগার বলা হয় বা আমরা জানি শুনি। তাহলে এ সকল রাষ্ট্রের কাছে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য, আমেরিকার কাছে আমরা অবশ্যই সম্প্রীতি, গণতন্ত্র এবং মানবাধিকারের বাস্তবায়নে এবং তারা রক্ষক হিসাবে আমরা আশা করতে পারি এবং আমরা আশা করি। দেখুন, ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নগুলো, পাশাপাশি যুক্তরাজ্য। তাহলে ইরানের অর্থনৈতিক অবস্থা তো জটিল হবেই। দেখুন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে IRGC-কে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ, সংক্ষেপে EU। এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 1979 সালে ইরানে বিপ্লবের পর তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা অধীনে ইরানের ক্ষেপণাস্ত্র পারমাণবিক কর্মসূচিগুলো ধর্মীয় নেতার অধীনে পরিচালিত হয়ে আসছে। আমেরিকার যদি পারমাণবিক কর্মসূচি থাকে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকে, ইউরোপীয় ইউনিয়নের জার্মানি, ফ্রান্স তাদেরও যদি পারমাণবিক কর্মসূচি থাকে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকে, যুক্তরাজ্য যাকে আমরা ব্রিটিশ বলি তাদেরও যদি পারমাণবিক কর্মসূচি থাকে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকে, চীন, রাশিয়া পারমাণবিক কর্মসূচি থাকে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকে, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি থাকে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকে, তুরস্কের যদি পারমাণবিক কর্মসূচি থাকতে পারে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকে, তাহলে ইরানের থাকলে সমস্যাটা কোথায় ভাবুন। দেখুন, ইরানকে পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে আমেরিকা। তাদের নিজেদের কর্মসূচি নিয়ে কোনো ভাবছে, জোর করে অন্য দেশের মানবাধিকার এবং গণতন্ত্র চাপে দেওয়া যায় কিনা। একটি দেশের জনগণ ভাববে তাদের দেশ কিভাবে পরিচালিত হবে। সেখানে নিষেধাজ্ঞা দিলে অর্থনৈতিক অবস্থা জটিল থেকে জটিলতর হবে এবং অর্থনৈতিক অবস্থা যখন জটিল থেকে জটিলতর হবে তখন জনগণ বিক্ষোভে নেমে পড়বে। তাহলে ইরানি সরকার কি এই বিক্ষোভকারীকে উস্কে দিচ্ছে নাকি না নিষেধাজ্ঞা দিয়ে দেয় যেসব রাষ্ট্রগুলি, তারা এই বিক্ষোভকে উস্কে দেয়। আবার যারা নিষেধাজ্ঞা দেয় এবং বিক্ষোভকে উস্কে দেয়
দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টিকারী বিক্ষোভকারীদেরকে উস্কে দেয়, তারা আবার নিন্দা জানাচ্ছে যে বিক্ষোভকারীদের দমন পীড়ন এবং হত্যা করার দায়ে ইরানের সরকারকে দায়ী করছে। ইরান সরকার তাদের দেশের নিরাপত্তার, জানমালের নিরাপত্তায় তাদের প্রচেষ্টা তারা চালিয়ে যাবে, যে কোনো রাষ্ট্র এটা চালিয়ে যায়। তাহলে ভাবুন, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, যুক্তরাজ্য, তারা মানবাধিকার, গণতন্ত্র, সম্প্রীতির প্রচারক হিসেবে আমরা ধরে নিব, আমরা তাদের কাছ থেকে শিখব। কিন্তু অন্য দেশে নিষেধাজ্ঞা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে তারা কোন ধরনের প্রচারক? দেখুন, এক দেশের নাগরিকরা সম্পদ